সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ নাজমুল ইসলাম, মিস্টার ইউনিকের বাংলা এইচএসসি মেন্টর হিসেবে। আজকে বাংলা ক্লাসের মধ্য দিয়েই আমাদের মিস্টার ইউনিকের পক্ষ থেকে এইচএসসির বাংলার যাত্রা শুরু হচ্ছে। আজকে আমরা আমাদের প্রথম ক্লাস হিসেবে এইচএসসির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে উচ্চারণ। আজকে আমরা বাংলা উচ্চারণ নিয়ে কথা বলবো এবং বাংলা উচ্চারণের প্রথম যে বিষয় সেটি হচ্ছে অ এর আদ্য উচ্চারণ। আজকে আমরা আমাদের এই সূচনা ক্লাসে প্রথমেই আলোচনা করব আদ্য এর উচ্চারণ। আদ্য অ এর উচ্চারণ আমরা সকলে জানি, উচ্চারণ হচ্ছে বাংলা দ্বিতীয়ের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা টপিক। এই বিষয় থেকে কোশ্চেন আসে, তাই উচ্চারণ ভালোভাবে জানতে অবশ্যই আমাদের সাথে থাকবে তোমরা। এই আশা নিয়ে আমরা আজকের উচ্চারণ ক্লাস শুরু করছি। প্রথমে আমরা দেখব আদ্য অ এর উচ্চারণ। কিসের উচ্চারণ? আদ্য অ এর উচ্চারণ। আদ্য অ এর উচ্চারণ। এই আদ্য এর ক্ষেত্রে প্রথমে নিয়মটি হচ্ছে, আদ্য অ এর পরে যদি রস্বই কিংবা রস্বইকার অথবা দীর্ঘই কিংবা দীর্ঘইকার থাকে, তাহলে উচ্চারণের ক্ষেত্রে পরবর্তীতে সেটি পরিবর্তন হয়ে অ হয়ে যাবে, উ হয়ে যাবে। অ কি হবে? অ হবে উ। তাহলে আমরা কি দেখলাম? আদ্য যদি অ থাকে এবং অ এর পরে রস্বই কিংবা রস্বইকার, দীর্ঘই কিংবা দীর্ঘইকার থাকে, তাহলে সেটি কি হবে? উ হয়ে যাবে। যেমন আমরা দেখতে পারি এখানে অতি, অতি থেকে উতি। এখন আমরা দেখতে পাচ্ছি কি এখানে আদ্যে কি আছে? অ আছে। অ এর পরে কি আছে? রস্বইকার আছে। তাহলে আমরা নিয়মে কি বললাম যে অ এর পরে যদি রস্বইকার থাকে, তাহলে আমাদের সেই রস্বইকার পরিবর্তন হয়ে কি হবে? তাহলে সেই অপরিবর্তনে কি হবে? উ হয়ে যাবে। তাহলে আমরা প্রথম নিয়মটি অতি সহজে দেখতে পাচ্ছি। এবং আরেকটা হচ্ছে, দেখো ছবি, এখানে স, ছয়ের সাথে কি আছে? ছয়ের সাথে একটা লুকায়িত, এখানে কি আছে? ছয়ের সাথে এখানে লুকায়িত কি আছে? স প্লাস অ, স প্লাস অ। তাহলে আমরা নিবন্ধে কি পড়ছি? অ এর পরে যদি রস্বইকার থাকে, তাহলে আমাদের সেই রস্বইকারটি কি হয়ে যাবে? উ হয়ে যাবে। উ কিংবা উকার হবে। দেখো এখানে যদি সরাসরি স্বরে অ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি হবে? উ। কিন্তু সরাসরি স্বরেয়কার না থেকে যদি তার সাথে সেই স্বরেয়টি যদি অন্য শব্দের সাথে লুকায়িত অবস্থায় থাকে, তাহলে সরাসরি উ না হয়ে কি হবে? উকার হয়ে যাবে। আমরা এখানে ছবি দিয়ে লক্ষ্য করতে পারছি, এখানে কি আছে? স, সাথে কি আছে? স প্লাস অ। এই অটা কি আকারে আছে? লুকায়িত আকারে আছে। সেই কারণে এই অটা পরিবর্তন হয়ে কি হয়েছে? ছয় উকার স বরিষ্কার বি, ছবি। তাহলে আমরা কি বুঝলাম? যদি আমাদের অ সরাসরি থাকে, তাহলে সেটি সরাসরি উ হবে। আর যদি অ লুকায়িত অবস্থায় থাকে, তাহলে সেই অটা উকার হয়ে যাবে। যেমন আমরা এখানে ছবি থেকে ছবি দেখলাম। এরপর আসো আরেকটি নিয়ম, সেটি হচ্ছে অর পরে যদি রস্য উ বা রস্য উকার, দীর্ঘ উ বা দীর্ঘ উকার হয়, তাহলে সেই অপরিবর্তন কি পরিবর্তন হয়ে কি হবে? উ হয়ে যাবে। কি হবে? উ হবে। নিয়মটা আবার একটু খেয়াল করো। যদি অ এর পরে রস্য উ বা রস্য উকার, দীর্ঘ উ বা দীর্ঘ উকার হয়, তাহলে সেই অপরিবর্তন হয়ে কি হবে? উ হবে। যেমন আমরা উদাহরণ কি দেখতে পারি? বউ। কি দেখতে পারি? বউ। এখানে দেখো বর সাথে কি আছে? বর সাথে একটা লুকায়িত আমরা আগে বলছি, ব প্লাস অ, ব প্লাস অ। কি হয়েছে? বউ, বউ। কি হইল? ব প্লাস অ। তাহলে আমরা কি বলছি? যদি অ এর পরে রস্য উকার কিংবা রস্য থাকে, তাহলে সেটা কি হবে? ও হয়ে যাবে। এখানে লুকায়িত কি আছে? অ। আমরা আগে বলেছি যদি লুকায়িত অ থাকে, তাহলে সরাসরি উ না হয়ে উকার হয়ে যাবে। দেখেন এখানে আমরা সেই পরিবর্তন হয়েছে। কি হয়েছে? অ এখানে লুকায়িত আকার আছে, তাহলে এখানে কি হয়েছে? উকার হয়েছে। ভয়কার বো, রস্য কি? বউ। আবার আরেকটু উদাহরণ দেখি, মধু, মধু, ম, মধু কি? ম, মর সাথে কি আছে? লুকায়িত অ আছে। আর আমরা যদি লুকায়িত অ থাকে, তাহলে তার সাথে কি হবে? ময়কার ম, ধর্ষকার দু, কি হয়ে গেছে? মধু। এরপরে আসা আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, সেটি হচ্ছে অ এরপরে যদি কি থাকে? রিকার থাকে। অ এরপরে যদি রিকার অথবা রি থাকে, তাহলে সেই আদ্য অ পরিবর্তন হয়ে কি হবে? উ হবে। যেমন এখানে আমরা স্পষ্ট উদাহরণ দেখতে পাচ্ছি, বক্তৃতা। কি দেখতে পারতেছি? বক্তৃতা। বর সাথে লুকায়িত কি আছে? অ।
তারপরে কি আছে, সেখানে আমরা কি বলছি, নয় সরাসরি রি থাকবে অথবা এর পরিবর্তে রিকার থাকবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, রিকার। তাহলে আমরা আগেও বলেছি যদি অ লুকায়িত অবস্থা থাকে তাহলে সরাসরি উ না হয়ে উকার হবে। এখানে দেখো তাই আছে। এখানে বয়ের সাথে কি আছে, বযুগ অ, বযুগ অ। এই অ কি সরাসরি আছে না, এই অ কি আকার আছে, লুকায়িত আকার আছে। তাহলে এখানে কি হয়েছে দেখো, বযুগ অ যেহেতু লুকায়িত আকার আছে, লুকায়িত আকার থাকলে কি হবে, বয় উকার হবে, সরাসরি উ আসবে না, কি আসবে, উকার আসবে। বয় উকার বু ক, বক্তৃতা। ঠিক আছে। আবার এখানে তুমি মসৃণ দেখো, মসৃণ, মর সাথে কি আছে, অ আছে। তাহলে আমাদের কি হয়েছে, মর সাথে অ থাকার কারণে মুসরিন। এরপর আসো আরেকটি নিয়ম, সেটা হচ্ছে অর পরে যদি জফলা জফলা থাকে কিংবা বর্গীয় জ ইয়, এটা কি এখানে যুক্ত বর্ণে কি আছে, বর্গীয় জ যুগ ইয়। এই যুক্ত বর্ণে কি আছে, বর্গীয় জ যুগ ইয়, বর্গীয় জ যুগ ইয়। কিংবা ক্ষীয় থাকে, তাহলেও সেই আদ্য অপরিবর্তন হয়ে কি হবে, উ হবে। যেমন আমরা দেখতে পেলাম অদ্য, অর পর কি আছে, জফলা আছে। অর পর কি আছে, অন্য অক্ষরের সাথে কি আছে, অন্য বর্ণের সাথে কি আছে, জফলা আছে। তাহলে আমরা কি বলছি আগে, এই জফলা পরিবর্তন হয়ে কি হবে, উ হবে। যেহেতু এখানে সরাসরি অ আছে, তাহলে সেই অপরিবর্তন হয়ে কি হবে, উ হবে। দেখো অদ্য থেকে হয়েছে উদ্য, এবং যজ্ঞ কি, যজ্ঞ। এখানে অ জ, অ জর সাথে লুকায়িত কি আছে, যযোগ অ, যযোগ যযোগ অ। এই লুকায়িত অপরিবর্তন হয়ে কি হয়েছে, উকার হয়ে গেছে। কারণ লুকায়িত অবস্থা থাকলে সরাসরি উ না হয়ে উকার হবে। দেখো যজ্ঞ, যজ্ঞ। এরপরে কি আসতেছে, বক্ষ কি, বক্ষ। বর পরে কি আছে, ব অ, বর সাথে লুকায়িত কি আছে, অ আছে। বর সাথে লুকায়িত অ থাকার কারণে কি হচ্ছে, দেখো এখানে এই অটা পরিবর্তন হয়ে উকার হচ্ছে, কি হচ্ছে, উকার হচ্ছে। অপরিবর্তন হয়ে কি হচ্ছে, উকার হচ্ছে, ব খ, ব খ। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ এবং আজকের জন্য সর্বশেষ টপিক হচ্ছে, সর্বশেষ আরেকটি 5 নম্বর টপিক হচ্ছে রফালাযুক্ত আদ্য অ উ এর মতো হয়। কি, আবার খেয়াল করি, রফালাযুক্ত আদ্য অ উ এর মতো হয়। যেমন প্রথম, প্রথম থেকে দেখায় রফালাযুক্ত অ, রফালাযুক্ত অ, প্র অ, প্র সাথে কি আছে, এখানে লুকায়িত অ আছে, কি আছে, লুকায়িত অ আছে। এই লুকায়িত অর সাথে আমরা কি বলছি, রফালাযুক্ত অ, আদ্য অ। পর সাথে একটা লুকায়িত অ আছে এবং অর সাথে কি আছে, রফালা আছে। তাহলে আমরা কি বলছি, যে রফালাযুক্ত আদ্য অ উ এর মতো উচ্চারিত হয়। তাহলে দেখো এখানে কি আছে, প্রথম, প্রথম দিয়ে কি হয়েছে, প্রথম, কি হয়েছে, প্রথম। কারণ কি বলছি, লুকায়িত থাকলে সবসময় উকার হবে, কি হবে, উকার হবে। তাহলে কি হয়েছে, প্রথম। তাহলে আমরা কি রফালা নিয়ম দেখার মাধ্যমে আজকে উচ্চারণের আদ্য অ এর গুরুত্বপূর্ণ 5টি নিয়ম দেখলাম। এখন আমরা শুধু এক বাক্যে এগুলা একবার বলে দিচ্ছি, তোমরা সকলেই খেয়াল করে শুনবে। আমি আশা রাখছি তোমরা এই যদি এখন খেয়াল করে শোনো তাহলে এগুলা আর বেশি পড়তে হবে না, জাস্ট উদাহরণ প্র্যাকটিস করলেই তোমাদের এটি হয়ে যাবে। দেখো প্রথমে কি বলছি, অ এর সাথে যদি রস্যই বা রস্যইকার, দীর্ঘই বা দীর্ঘইকার হয় তাহলে কি হবে, উ হবে। আবার অ এর আদ্য অ এর পরে যদি রস্য বা রস্যকার, দীর্ঘ উ বা দীর্ঘকার হয় তাহলে কি হবে, সেটিও উ হবে। এবং অ যদি সরাসরি থাকে তাহলে উ হবে, আর অ যদি লুকায়িত আকার থাকে তাহলে উকার হবে। পরে অ এর পরে রি বা রিকার থাকলে সেই অ কি এর মতো হয়, উ এর মতো উচ্চারিত হয়। এবং অ এর পরে যদি জফলা বর্গীয় জয় হয় এবং ক্ষীয় থাকে তাহলে সেই অ কি হয়, উকারের মতো হয়। যেমন অদ্য থেকে অদ্য। এরপর আমার সর্বশেষ হচ্ছে রফালাযুক্ত আদ্য অ উকারের মতো হয়। এখন রফালাযুক্ত আদ্য হচ্ছে প্রথম, প্রথম থেকে প্রথম। আজকের মতো এখানে শেষ করছি। অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবে। ইনশাল্লাহ তোমাদের এইচএসসির যাত্রাকে আরো সহজ, এইচএসসির বাংলা যাত্রাকে আরো সহজ ও সুন্দর করতে আমি তোমাদের সাথে থাকবো। মোহাম্মদ নাজমুল ইসলাম আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।